গ্রিনল্যান্ডের পর এবার কি কানাডা? ডোনাল্ড ট্রাম্পের নজর এখন উত্তরের বরফে ঢাকা আর্কটিক অঞ্চলে। এটি কেবল একটি সাধারণ সতর্কবার্তা নয়, বরং ট্রাম্পের সেই চিরচেনা ডমিনেটিং বা আধিপত্যবাদী মানসিকতার এক নতুন বহিঃপ্রকাশ। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে কানাডা যদি তার উত্তর সীমান্ত রক্ষা করতে না পারে তবে আমেরিকা সেখানে হস্তক্ষেপ করবে। ট্রাম্পের এই আধিপত্য বিস্তারের মূল অস্ত্র হল প্রতিরক্ষায় কানাডার কম খরচ। ন্যাটোর নিয়ম অনুযায়ী জিডিপির 2% প্রতিরক্ষা খাতে ব্যয় করার কথা থাকলেও কানাডা তা করছে না। ট্রাম্পের ভাষায় এই সিকিউরিটি গ্যাপ বা নিরাপত্তা ঘাটতির সুযোগ নিয়ে রাশিয়া ও চীন যে কোনো সময় আর্কটিক দখল করতে পারে, কিন্তু পর্দার আড়ালে ট্রাম্পের আসল লক্ষ্য হলো এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। সম্প্রতি কানাডা চীনা ইলেকট্রিক ভেহিকেলের উপর থেকে 100% ট্যারিফ সরিয়ে নেওয়ায় ট্রাম্প আরও ক্ষিপ্ত হয়েছেন। তিনি মনে করেন এর ফলে উত্তর আমেরিকায় চীনের প্রভাব বাড়বে, যা তার আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী। ট্রাম্পের এই মানসিকতা আসলে একটি ট্রানজ্যাকশনাল বা লেনদেনমূলক কূটনীতি। তার সোজা কথা হলো, হয় তুমি আমাদের কথা মতো চলো এবং খরচ বাড়াও, নয়তো তোমার স্বায়ত্তশাসন আমাদের হাতে সঁপে দাও। জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিকের বরফ গলছে এবং খুলে যাচ্ছে তেল, গ্যাস ও নতুন বাণিজ্যিক রুট। ট্রাম্প এই ভবিষ্যতের স্ট্র্যাটেজিক হাইওয়ে রাশিয়ার বদলে আমেরিকার কবজায় রাখতে চান। নিরাপত্তা রক্ষার অজুহাতে তিনি আসলে কানাডার সার্বভৌমত্বের উপর মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছেন। এক শক্তিশালী প্রতিবেশী হিসেবে ট্রাম্পের এই চাপ কানাডার জন্য এখন এক বড় রাজনৈতিক পরীক্ষা। ভূ রাজনীতির এই দাবার চালে ট্রাম্প কি শেষ পর্যন্ত কানাডাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন? সেটাই এখন দেখার বিষয়।